ধরুন 14 দেখো আছে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। এখন দেখো এখানে আছে 2x 3y 5z, একটু মিলাবো। দেখো এখানে একটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি, এই যে এই সূত্রটা কার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই সূত্রটা কি হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হয় 2ab bc ca। এই 2ab bc ca ও যা, আবার 2ac ও তাই। আমরা সংক্ষেপে এটা সুবিধার্থে বোঝার সুবিধার্থে বা নিয়ম অনুসারে আমরা এসি লিখি, একই কথা। তাহলে দেখো এখন আমাদের এই সূত্র অনুসারে এই অঙ্কটা জাস্ট মানগুলো উল্টায় পাল্টায় জাস্ট কি এর পরিবর্তে এগুলো বসাই দিলে আমাদের মান যা হবে তাই উত্তর হবে, সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখি এই যে ধরি 2x সমান a, দেখো এই যে a প্লাস বি প্লাস সি এই নিয়মের সাথে 2 প্লাস a ধরলাম মান, এবং 3y সমান পালাম b, এবং 5z সমান c। এখন দেখো পদার্থ রাশিগুলো যেহেতু আমাদের এইগুলার মান আমরা এখানে লিখে নিয়েছি, এটা সমান a b c, তাইলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এই যে সূত্র ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাইলে 2ab bc ac, 2ab bc ac, ca আছে, ac ও যা, ac ও যা, c ও যা, একই কথা। তাইলে এখন দেখো এই জায়গা এর যে মান আছে, এখন আমাদের কাজ হবে মান বসাবো। তাইলে এই স্কয়ারের মান দেখো এখানে যেহেতু 2x, তাইলে এই 2x এই যেহেতু স্কয়ার আছে স্কয়ার, একই ভাবে এই ক্ষেত্রে করব। এখন দেখো 2ab, এই a এর মান কত ছিল 2x, তাইলে আমরা এই সূত্রের 2টা, এই দেখো সূত্রের 2 এবং ab এর মান আমরা বসাই দিচ্ছি। দেখো এই জায়গা থেকে এই 2 ab, এই যে এই 2 সমান এই 2। এরপরে দেখো আবার ফের 2, এবং আবার ফের এইটুকু আমার সাথে দেখো বিসি, এই যে 2 বিসি। এরপর আবার সূত্রের 2, এবং দেখো সিএ বা এসি যাই দাও সমস্যা নাই, হয়ে গেল। তাহলে কি দিলাম আমরা এসি দিলাম। এখন দেখেন দেয়ার এসে এবিসি এর মান বসিয়ে পাই। এর পরবর্তী কাজ কি আমাদের, এটা আমরা গুণ করবো 2 দিয়ে 2 স্কয়ারের গুণ করলে 2 জনের 4 এবং x স্কয়ার, তাহলে 4x স্কয়ার প্লাস করতে প্লাস 3y স্কয়ার, তাহলে 3 দিকে 9 আর y স্কয়ার করতে y স্কয়ার, 3 দিকে 9 y স্কয়ার করতে y স্কয়ার, প্লাস প্লাস দেখো 5z 5z স্কয়ার, তাহলে 5 এখানে দেখো 5 দুইবার গুণ করলে হয় 5 5 এ 25, এবং z স্কয়ার করতে z স্কয়ার, প্লাস প্লাস এই যে 2 ইনটু 2 ইনটু কত আছে 3, তাহলে 2 দুগুণে 4 3 চারে 12, তাহলে 12 এবং x আর y পরে গুণ করব। প্রথমে 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4 3 চারে 12, এবং x আর y আমরা গুণ করলে পাই xy, তাহলে xy গুণ আকারে। এরপরে দেখো প্লাসে আছে 2 3 5, তাহলে 3 দুগুণে 6 5 7 30। এই দেখো 30 পাইলাম। এখন দেখো y আর z আছে, এখানে আছে y এখানে z, তাহলে y আর z বসাই দিছি। এরপরের কাজ কি 2 গুণ 2 গুণ 5, তাহলে 2 দুগুণে 4 4 5 20, তাহলে 20, এবং x আর y কত আছে, এখানে কত আছে x, এখানে z, তাহলে x আর z বসাই দিছি। এখন দেখো অতএব 2x প্লাস 3y প্লাস 5z হোল স্কয়ার সমান সমান 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস 20 কি 12xy প্লাস 30yz বা 20xz। এই আকারে আমরা অঙ্কটা বসাই দিলে আমাদের উত্তর শেষ। আশা করি সকলেই অঙ্কটা এই সূত্র অনুসারে তোমরা মিলায়ে জাস্ট মানগুলো পাতায় লিখে দেবে। শুধু এটা আসবে এমন না, এই নিয়মটা খেয়াল রাখলে পরের অঙ্কটা এইভাবে যেটাই দিক a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে যখন বলবে, তখন তোমরা এই আকারে বসাই দিলে ইনশাল্লাহ অঙ্কটা সমাধান হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।